কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কবরের মধ্যে ওই মহিলার যুবতী মেয়েটা যে ছিল, ওই মেয়েটা সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে ভয়ে কম্পিত কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই তুমি কাঁপতেছো কেন? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঈসা, আমি এই জন্য কাঁপতেছি, আপনি তো আমাকে আদেশ করেছেন আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাওয়ার জন্য। আল্লাহ আমাকে জীবিত করে দিয়েছেন, কিন্তু এই জন্য আমি কাঁপতেছি, কারণ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে না নাই?
আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের কারীম থেকে সূরা মুলকের প্রথম দিকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এই আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি, আমাদের হায়াত আল্লাহর কাছে নির্ধারিত আছে না নাই? দুনিয়াতে যে আল্লাহ পাঠাইছেন, আমরা কতদিন বাঁচব এই হায়াতটা আল্লাহর কাছে নির্ধারিত আছে। যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, তখন আমার মৃত্যু এসে যাবে, মৌত এসে যাবে। মৃত্যু যখন আসবে, তখন পৃথিবীতে থাকার ক্ষমতা কারো নাই। যত শক্তিধর মানুষই থাকুক, যত টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ধরেই থাকুক, মৌত যখন এসে যাবে, তখন মানুষটা আর দুনিয়াতে থাকতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাতেই সৃষ্টি করেছেন, যাদের ভিতরে প্রাণ আছে, সকলেরই কিন্তু মরতে হবে। আর আল্লাহ তাআলা সকলকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন যে এতদিন সে বাঁচবে, এরপরে সে মারা যাবে। তাহলে দেখেন, আমরা এখানে যারা আছি খুব ভালো করে বুঝব, এই যে হায়াত নামক বস্তু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই হায়াত শেষ হওয়া মানে দুনিয়াতে আমার আর থাকা হবে না। তো দুনিয়াতে যে আমি থাকবো না, এই দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। আমাদের ঠিকানা কোথায় হবে? প্রথম ঘাঁটি হবে কবর। কথা ঠিক কিনা বলেন? কবরে যেতে হবে আমাদেরকে। আমরা যখন কবরে যাব, তখন আমরা যদি কোনো বিপদে পড়ি, দুনিয়ার কেউ আমাদেরকে বাঁচানো সম্ভব? দুনিয়াতে বিপদে পড়লে ডাক দিলে যেমন একটা মানুষ আসে, পাশে দাঁড়ায়, কবরের মধ্যে আপনি যতই চিল্লাইলেন, যতই কানলেন, আপনাকে কেউ সাহায্য করতে আসবে? আসবে না। কিন্তু মানুষ মৃত্যুর পরে তিনটা জিনিস তার কবরে যায়, এছাড়া কোনো কিছুই তার কবরে যাবে না, কেউ তাকে সাহায্য করবে না। তাহলে চিন্তা করেন, আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন, হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এর মাঝখানে এই হায়াত নামক বস্তু যতদিন থাকবে ততদিন আমরা বেঁচে থাকব। এরপরে যখন মৌত এসে যাবে তখন চলে যাব। এর মাঝখানে আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন কার আমলটা ভালো আর কার আমলটা মন্দ। হায়াত এবং মৌতের মাঝামাঝি যে সময়টা আমরা পাবো, হায়াত পেয়েছি, যতদিন হায়াতে বেঁচে থাকবো, এই হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা দেখবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবেন আহসান, কার আমলটা ভালো কার আমলটা মন্দ, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন। এখন আমার আমলটা যদি আল্লাহর কাছে মন্দ হয়, খারাপ হয়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে? নাই। আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য ভাই, এই হায়াত নামক জিন্দিগি, হায়াত যতদিন আমাদের আছে এই দুনিয়াতে, ততদিন আমরা চেষ্টা করব যেন আমরা আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আর না হয় আমাদের উপায় হবে না, বাঁচতে পারবো না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আসছে। ওনাকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। কোনো মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন, সুবহানাল্লাহ কইতেন। মানুষটা মারা যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি যখন বলতেন কুম বিইজনিল্লাহ,
আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সাথে সাথে জীবিত হয়ে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝেন কি বুঝাইতে চাচ্ছি। তিনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক মহিলা কান্না করতেছে কবরের পাশে বইসা। মহিলা কান্না করতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মা আপনি কান্না করেন কেন? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করার পরে মহিলা বলতেছে, ওগো পয়গম্বর, আমি এই জন্য কান্না করতেছি, আমার যুবতী মেয়েটা কবরের মধ্যে আছে। কেমন আছে, কিভাবে আছে সেটা তো আমি জানি না, যার কারণে আমি কান্না করতেছি আমার মেয়ের যন্ত্রণায়। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসতাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, টেনশন কইরেন না, আপনার মেয়েকে কি দেখতে মন চায়? সুবহানাল্লাহ কইতেন। কয় হা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কবরের মধ্যে ওই মহিলার যুবতী মেয়েটা যে ছিল, ওই মেয়েটা সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। সাথে সাথে কবর থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সে ভয়ে কম্পিত, কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই তুমি কাঁপতেছো কেন? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঈসা, আমি এই জন্য কাঁপতেছি, আপনি তো আমাকে আদেশ করেছেন আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাওয়ার জন্য। আল্লাহ আমাকে জীবিত করে দিয়েছেন, কিন্তু এই জন্য আমি কাঁপতেছি, কারণ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ। আমি তো জানি মৃত্যুর যন্ত্রণা কেমন ভয়াবহ। আমি যখন বিদায় হই, আমার গুনাহের কারণে মৃত্যুটা খুব কঠিন হয়েছিল। ওগো পয়গম্বর ঈসা, আমাকে আপনি জীবিত করেছেন, এখন আমার যদি আবার মৃত্যুর যন্ত্রণা হয়, আমি আবার যদি মারা যাই, আবার যদি আমার মৃত্যুর যন্ত্রণা হয়, তাহলে আমি কিভাবে সহ্য করব? এই চিন্তায়, এই পেরেশানিতে আমার অল্প সময়ে চুলগুলা কাঁচা ছিল, চুলগুলাও পেকে গিয়েছে, আর আমার শরীর কাঁপতেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই বর্ণনা যখন মেয়েটা দিল, আর মেয়েটা ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আমাকে জীবিত করেছেন, আপনার কাছে একটা আবদার, আমি যখন আবার কবরে যাব, তখন যেন আমার মৃত্যুর যন্ত্রণা না হয়, এই কথাটা আপনি আল্লাহর কাছে একটু বলে দিবেন। সুবহানাল্লাহ। ওই মেয়েটার মা পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর ডাক দিয়া কয়, আমার সন্তান, কবরের মধ্যে তুমি কেমন আছো? কয়, মা গো, আমার কিছু গুনাহ ছিল, গুনাহের কারণে আমি খুব কষ্টের মধ্যে আছি গো মা। ও মা, গুনাহ না বুঝে করেছিলাম, এই জন্য কবরের মধ্যে আমি খুব কষ্টের মধ্যে আছি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মেয়েটাকে তুমি মাফ করে দাও, আর কষ্ট দিও না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করে দেখেন, কবরের মধ্যে মেয়েটা গুনাহের কারণে তার শাস্তি হইতেছিল, আর তার মৃত্যুর যন্ত্রণাটা এমন ভয়াবহ হয়েছিল। ওই মেয়েটা আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জীবিত করলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত করার পর ভয়ে তার চুলগুলো পেকে গিয়েছে, শরীর কাঁপতেছে, কম্পিত হয়ে গেছে। ওরে ভাই, আমরা যারা জীবিত আছি, বলেন তো আমাদেরও তো একদিন এইভাবেই মরণ হয়ে যাবে, ঠিক কিনা? আমরাও তো মারা যাব, আমরাও তো পৃথিবীতে চিরকাল থাকবো না। ওরে ভাই, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হায়াত এবং মৌতের মাঝামাঝি যে সময়টা, হায়াত নামক জিন্দেগি, হায়াত নামক দৌলত দিয়া যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ দেখবেন কার আমলটা ভালো হয়, কার আমলটা মন্দ হয়, কে আল্লাহর হুকুম মতো চলে আর কে আল্লাহর হুকুম মতো চলে না। যার আমলটা ভালো হবে, আমল ভালো হইলেই আল্লাহর কাছে যদি আমাদের দয়া না হয়, এরপরেও কিন্তু আমরা জান্নাতে যাইতে পারবো না। আমল করলাম, আল্লাহর দয়া আমাদের উপরে নাই, আমল করার পর আল্লাহর দয়াও লাগবে। আল্লাহর দয়া যদি না হয়, আমলের দ্বারাতেও জান্নাতে যাওয়া যাবে না, আমল দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। তবে আমলটা ভালো করার চেষ্টা করতে হবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর হাদিস বলেছেন, মারিফুল কোরআনে দেখলাম ব্যাখ্যায় এসেছে হাদিসটা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের ভালো আমল দিয়া জান্নাতে যাইতে পারবা না। বলে পয়গম্বর, কেন জান্নাতে যাইতে পারবো না? কয়, ভালো আমল করতে হবে ঠিক, কিন্তু ভালো আমলের সাথে আল্লাহর দয়া থাকতে হবে। আল্লাহর দয়া যদি না হয়, ভালো আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর দয়া যদি না হয়, জান্নাতে যাওয়া যাবে না। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনারও কি একই অবস্থা? নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, আল্লাহর দয়া ছাড়া আমি নবীও জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করে দেখেন, বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন আল্লাহর দয়া ছাড়া নবীও জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ভাই, বেশি বেশি আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা, আল্লাহর কাছে সব সময় দোয়া করা, আল্লাহ তুমি আমার উপরে রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, বেশি বেশি দোয়াটা করো। এই জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ আমাকে হায়াত নামক দৌলত দিয়া পাঠাইছেন, এই হায়াতে, এই জিন্দেগিতে যেন আমার সব কাজগুলো ভালো হয়, মন্দ কাজ যেন না হয়। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মন্দ কাজ করলে তো কোনো লাভ নাই, লাভ আছে? নিয়তটাকে খাঁটি করেন, নিয়ত ভালো হইলে আপনার কাজও ইনশাআল্লাহ ভালো হবে। নবীজি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত ভালো তার ইনশাআল্লাহ কাজও ভালো হবে। কিন্তু আমাদের তো চেষ্টা নাই, চেষ্টা আছে। আমরা এখানে যারা আছি খুব ভালো করে বুঝবেন, যারা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন আর যারা পড়েন না, আপনারা যারা পড়েন না যদি চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব কিনা বলেন, সম্ভব কিনা? কিন্তু আসলে আমাদের 1 নাম্বার সমস্যা হইল অলসতা। অলসতা, যে একটা কাজ করতেছি, শুয়ে আছি, বইসা রইছি, যাবো না। এই যে অলসতাটাই আমাদের সব কিছু ধ্বংস করে দেয়। এই জন্য ভাই, ভালো কাজের চেষ্টা করবেন, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করবেন, নিয়তটাকে আগে খাঁটি করবেন। নিয়ত যদি খাঁটি হয়, দেখবেন আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজকে সহজ করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শোনাইছেন। ও সাহাবীরা, তোমরা শুনো, বনি ইসরাইলের এক লোকের কাছে ধার চাইতে গেছে, টাকা, করজ, ঋণ চাইতে গেছে। বনি ইসরাইলের ঘটনা নবী নিজে শোনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর বলেন, আমরা শুনি। বলে, বনি ইসরাইলের এক লোকের কাছে টাকা ধার চাইতে গেছে। একটা সমস্যায় পড়ছে, যার টাকা আছে তার কাছে গেছে যে, ভাই আমার এই সমস্যা, আমাকে 1000 দিরহাম স্বর্ণ দেন, আমি আমার এই কাজটা যেন পরিপূর্ণভাবে শেষ করতে পারি। এই 1000 দিরহাম স্বর্ণ চাওয়ার জন্য যখন গেছে, তখন যিনি ঋণ দিবেন তিনি বলতেছে, শোনো, আমি যে তোমাকে ঋণ দিব সেই কারণে কিছু লোক দরকার যারা সাক্ষী হিসাবে থাকবে। বনি ইসরায়েলের যেই লোক ঋণ চাইতে গেছে তিনি বলে, সাক্ষী কারো দরকার নাই, সাক্ষী আল্লাহই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুজন লোকে আল্লাহওয়ালা, কয় সাক্ষী আল্লাহই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, যদি আল্লাহ যথেষ্ট হয় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত, একজন জামিনদার দরকার।
তোমাকে যদি আমি না পাই তাহলে আমার টাকা তো, আমার স্বর্ণ তো লাগবে। তখন তোমার পরিবর্তে যেন এমন একজন জামিনদার হয় যে তুমি না থাকলে, তোমার টাইম অনুযায়ী না দিতে পারলে সে যেন দিতে পারে। তখনও সে বলছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার উকিল হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন যিনি ঋণ দিবেন, যিনি এই 1000 দিরহাম দিবেন, তিনি বলতেছে আলহামদুলিল্লাহ, আমি মেনে নিলাম, সাক্ষীও আল্লাহ, উকিলও আল্লাহ, ঠিক আছে আমি বিশ্বাস করলাম। এই যে নাও 1000 দিরহাম। 1000 দিরহাম তাকে দিয়ে দিল। সে 1000 দিরহাম নিয়া সফরে চলে গেছে। সফর আবার এরকম রাস্তা দিয়া না, নদী পথে সফর, পানির উপর দিয়া সফর করতে হয়। তখন সফরে যখন গেছে, অনেক দূর নদী পার হয়ে আরেক এলাকায় চলে গেছে। ওই এলাকায় তার যে প্রয়োজন ছিল, হাজত ছিল, সেইগুলা প্রয়োজন পুরা করার পর এখন অনেক দিন চলে গেছে। তার যে মেয়াদ ছিল, মেয়াদও শেষ। এখন টাকা দেওয়ার সময় হয়ে গেছে। এখন ওই বনি ইসরায়েলের লোকটা তখন নদীর পাড়ে আইছে। নদীর পাড়ে আইসা দেখে নদীর পাড়ে কোনো লঞ্চ নাই, জাহাজ নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। সে যে নদীর এই পাড়ে আসবে এরকম কোনো ব্যবস্থা নাই। কিন্তু সে এখন চিন্তা করতেছে, হাই রে, আল্লাহরে উকিল বানাইলাম, আল্লাহরে সাক্ষী বানাইলাম, এখন যদি আমি সময় মতো টাকাটা না দিতে পারি, লোকটা যদি আবার আল্লাহরে দোষে, যে আল্লাহর দোহাই দিছে, কেমন খারাপ, সে টাইম মতো টাকাটা দেয় নাই। এবার ওই লোকটা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, সেই লোকটা তো আমারে সাহায্য করেছে, এখন তার কথা অনুযায়ী তার টাকাটাও তো আমাকে দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ, আমি কিভাবে পার হব? আমার কাছে তো কোনো কিছু নাই, লঞ্চ এখানে নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কিভাবে আমি নদীটা পার হব? এবার হঠাৎ করে দেখে তার সামনে একটা কাঠ আইসা হাজির হয়ে গেছে। একটা খাটের টুকরা আইসা নদীর কিনারে দাঁড়ায় রইছে। ওই খাটের টুকরাটা সে হাতে নিয়েছে, কিতাবের মধ্যে লেখে এই খাটের টুকরাটা হাতে নিয়া এই খাটের টুকরাটা একটা ছিদ্র করছে, ছিদ্র কইরা 1000 দিরহাম স্বর্ণ এটার ভিতরে ঢোকায়া দিছে। এরপরে একটা চিঠি লেখছে, আমি অমুক তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, এই যে আমি 1000 স্বর্ণ দিরহাম আমি এখানে দিয়া দিলাম, তুমি আমার এই স্বর্ণগুলা গ্রহণ করবা। এবার সে খাটটা নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, নদীর এই পার থেকে খাট ওই পারে চলে গিয়েছে। ওইদিকে যেই লোক ঋণ দিয়েছিল ওই লোকটা নদীর ওই পারে দাঁড়ায় আছে। আজকে তো আমাকে ঋণ পরিশোধ করার কথা, যে আমার থেকে স্বর্ণ নিয়েছিল ওই লোকটা তো আজকে আমাকে স্বর্ণ দেওয়ার জন্য আসবে। এবার নদীর ওই পারে দাঁড়ায় রয়েছে, কিন্তু না, তাকায় দেখে কোনো লোক আসে না। হঠাৎ করে দেখে তার সামনে একটা খাট দেখা যায়। তিনি চিন্তা করলেন, আমার বিবি রান্নার জন্য তো লাকড়ি দরকার, নদীর পারে যেহেতু আমি খাটটা পেয়েছি, বাড়িতে নিয়ে যাই, এটা দিয়ে আমার বিবি রান্নার কাজ করতে পারবে। কুদরত কার? আরো জোরে বলেন কার? নিয়ত দুজনেরই সহিহ। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই লোক তো এই দিক দিয়ে পেরেশানি, হায় হায়, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি খাটের ভিতরে স্বর্ণ দিয়ে দিলাম। আমি জানি আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলে তুমি বান্দারে ফিরাও না। ওগো রব, তোমার প্রতি বিশ্বাস রেখে আমি নিয়ত করলাম আর চেষ্টা করলাম। এবার খাট তো তার হাতে হাজির হয়ে গেল। সে লোক না পায়া এই খাট নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর বিবিরে বলল, বিবি আমার রান্না করার টেনশন নাই, এই যে আমরা একটা খাট নিয়ে আসলাম, এটা কাটলে অনেক লাকড়ি হবে, চলো আমরা দুইজনে মিলে খাটি। এবার যখন লাকড়ি বানাইতে গেছে, যখন লাকড়ি বানাইতে চিরতে গেছে, দেখে একটা এরকম ছিদ্রর ভিতরে 1000 দিরহাম স্বর্ণ রাখা আছে। আবার স্বর্ণের সাথে একটা চিঠিও, চিঠির মধ্যে লেখা, আমি অমুক
এই যে তোমার স্বর্ণ আমার কাছে 1000 দিরহাম স্বর্ণ পাইতা, এই স্বর্ণটা আমার স্টিমার জাহাজ না পাওয়ার কারণে নদী আমি পার হইতে পারি না, এই জন্য আমি খাটের ভিতরে ভরে দিলাম। তুমি যদি পেয়ে থাকো তাহলে তোমার ঋণ আমি পরিশোধ করলাম, আমার প্রতি তুমি কোনো দাবি রাখবা না। লোকটা স্বর্ণগুলো পাইল আর সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি কারো সাক্ষী আর উকিল হয়ে যাও তাহলে ওই বান্দার কোনো পেরেশানি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহরে আপন বানান, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন। এমন মানুষ তো এখন আমাদের সমাজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় অনেক সময় আমরা এরকমও দেখি, অনেক দোকানদার ভাই বলে, হুজুর দোকান থেকে বাকি নিছে 1 মাস 1 বছর হয়ে গেছে, আগে তো আমার দোকানের সামনে দিয়ে যাইতো, এখন দোকানের সামনেও তারে দেখা যায় না, আছে না? না, ঋণ নিছে, ঋণ আগের ঋণ নেওয়ার সময় কত আকুতি মিনতি কো ভাই দেন, ভাই দেন, খুব বিপদের মধ্যে আছি। ঋণ নেওয়ার পরে তারে আর খুঁজে পাওয়া যায় না, সে উদাও হয়ে গেছে, এমন আছে না নাই? মেরে ভাই হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন সেটা বান্দার হক, আপনাকে আদায় করতে হবে। আপনি যদি আদায় না করেন তাহলে আল্লাহও কিন্তু আপনাকে মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত যেই লোকের কাছ থেকে ঋণ নিছেন সেই লোক আপনার প্রতি সন্তুষ্ট না হয়, আপনাকে মাফ না করে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা বান্দার হক, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে। এই জন্য মেরে ভাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে কর্জে হাসানার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন। একজন আরেকজনকে কর্জ দিবে, ঋণ দিবে, কিন্তু আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এই সুদের ব্যবসা করা যাবে না। অনেক মানুষ তো আমাদের সমাজে এরকম আছে, বলে যে আমি সুদের ব্যবসা করি, কিছু মানুষের তো উপকার হইতেছে। হ্যাঁ তুমি বলতেছো উপকার হইতেছে, তবে কিছু মানুষের কলজা ফেটে যাচ্ছে, কি করবে, বিপদে পড়ে তোমার থেকে সুদ নিতেছে। এই রাস্তা তো আল্লাহ নিষেধ করেছেন যে না, সুদ এটা আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ। সুতরাং আল্লাহ বান্দাকে একজন আরেকজনকে সাহায্য করার জন্য ঋণ দেওয়া নেওয়ার ব্যবস্থা করছেন, এটাই আল্লাহর কাছে উত্তম, এটাই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং সুদ এগুলা করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। করজের মাধ্যমে একজন আরেকজনকে সাহায্য করা, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমাদের সমাজে যদি আমরা একজন আরেকজনকে বিপদে পড়লে করজের মাধ্যমে সাহায্য করি, এটা আল্লাহর দেওয়া হুকুম। আর সুদের মাধ্যমে যদি সাহায্য করি, দুজনেই গুনাহগার, দুজনেই অন্যায়কারী, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কিতাবের মধ্যে লেখছেন যে ব্যক্তি সুদের সাথে যেভাবেই জড়িত থাকে, কেউ একজন সাক্ষী হইল সুদ নেওয়া দেওয়ার ব্যাপারে, কেউ একজন লিখলো যে সে এত টাকা নিছে সুদ, কেউ কোনোভাবে জড়িত হইল, আল্লাহ রাসূল বলছেন সবাই সমান অপরাধের অপরাধী, সবাই সমান অপরাধী। যে সুদের ব্যাপারে যেইভাবেই কোনো একটা সুদের ব্যাপারে যেভাবেই সহযোগিতা করে সমান অপরাধের অপরাধী হবে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, আপন মায়ের সাথে 25 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে এর চাইতেও বেশি গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি এই টাকা দিয়ে ব্যবসা করেন, মানুষ বিপদে পড়লে করজের মাধ্যমে, ঋণের মাধ্যমে সাহায্য করেন, কিন্তু সুদ দিয়া এগুলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন, এগুলা করা যাবে না। তাইলে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছেন, হায়াত শেষ হইলে মৌত এসে যাবে, এর মাঝখানে আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা ভালো এটা আল্লাহ পরীক্ষা করবে। এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন কে ভালো পথে আছেন আর কে মন্দ পথে আছেন। যদি মন্দ পথে আপনার হাঁটা থাকে, আপনি যদি মন্দ পথে চলেন, যেই রাস্তা আল্লাহ বাতলায় দেয় নাই, যেই রাস্তা হলো শয়তানের রাস্তা, যেই রাস্তাটা আল্লাহর হুকুম মতো চলা হবে না, সেই রাস্তায় যদি কেউ হাঁটেন তাহলে এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করেন, না হয় উপায় হবে না।
আল্লাহর গজব তো এখনই নামতেছে। দেখেন না গরমের কি অবস্থা। কিয়ামতের ভয়াবহতার মধ্যে আছে। যখন কিয়ামত অতি নিকটে চলে আসবে, মানুষের গুনাহ যখন বেড়ে যাবে, তখন আল্লাহ এমন গরম দিবেন, এমন গরম বাতাস প্রবাহিত করবেন যেটা মানুষ সহ্য করতে পারবে না। এখন গরম আমরা সহ্য করতে পারি? রাস্তায় চললেও, এই যে আমি মাঝে মধ্যে প্রয়োজনে হুন্ডা দিয়ে যাই, দেখি গরম বাতাস শরীরের মধ্যে লাগতেছে। এটা মানুষের গুনাহের কারণ। আর না হয় গরম বাতাস প্রবাহিত হবে না, এত গরম আসবে না। এটা আমাদের কারণ, আমার গুনাহ করি বেশি। মেরে ভাই, এখনো সময় আছে, নিজে বাঁচতে হবে। আমার কবরে অন্য কেউ যাবে না, আমাকে যাইতে হবে। এই জন্য দেখেন আমার আমলগুলা ভালো করা যায় কিনা, আমাদের আমলগুলো ভালো করা যায় কিনা একটু চিন্তা করেন, ফিকির করেন। চেষ্টা যখন আপনি করবেন, নিয়তটাকে যখন আপনি সহি করবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর যদি তৌফিক হয় আর দয়া হয়, দেখবেন আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য একটু দিলটারে নরম করে চেষ্টা করবেন। যারা নামাজ পড়ে তারা না খায় থাকে না, যারা আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করে তারা সমাজের মধ্যে বেইজ্জতি হয় না। তারা সমাজের মধ্যে এমন না যে তারা না খায়া রইছে, তাদেরও সংসার চলতেছে, আপনাদেরও সংসার চলতেছে, কিন্তু আপনার চলাটা হারাম পন্থায়, তার চলাটা হালাল পন্থায়, সে হালাল পথে চলতেছে আলহামদুলিল্লাহ। যদিও হয়তোবা কোটি কোটি টাকার মালিক অনেক সময় হওয়া যায় না, কিন্তু হালাল পথেও চলার কারণে অনেক মানুষ অনেক টাকা পয়সারও মালিক হয়, আবার আল্লাহকেও পেয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনি দুনিয়ার লাভবান না হইলেও হালাল পথে চলার কারণে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার কারণে চিরস্থায়ী জিন্দিগি, যেটা মৃত্যুর পরে, সেই জিন্দিগি যদি আপনার ভালো হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? আর কোনো চিন্তা নাই। তো ওই লোক যখন 1000 দিরহাম স্বর্ণ পাইল, তখন সে শুকরিয়া আদায় করলো। এখন যেই লোক ঋণ নিছিল সে তো চিন্তিত, কিন্তু ভরসা আছে আল্লাহর উপরে। কিছুক্ষণ পরে দেখে একটা স্টিমার আসছে, বলে ভাই আমার একটু নদীটা পার করে দাও না। সে আরো 1000 দিরহাম স্বর্ণ নিয়া যেই লোকের কাছ থেকে ঋণ নিছিল তার কাছে চলে গেছে, গিয়ে সাক্ষাৎ করছে, কো ভাই আমি তো সময় মতো আপনার টাকাটা নিয়ে আসতে পারি নাই। এর কারণ হচ্ছে আমি যে আসবো নদী পার হয়ে, কোনো জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলা পাই নাই। এখন আমি পেয়েছি, এখন আপনার কাছে এসেছি। কিন্তু আমি খাটের ভিতরে 1000 দিরহাম স্বর্ণ আমি দিয়েছিলাম, আমি আল্লাহর প্রতি ভরসা করে দিয়েছিলাম যেন সময় মতো আমি আপনার কাছে আমার ঋণের পরিশোধটা করতে পারি, এই নিয়ত করে আমি পাঠাইয়া দিয়েছিলাম। আমি জানি না আপনার কাছে পৌঁছে কিনা। লোকটা হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আপনি যেমন খাঁটি নিয়ত করেছিলেন, আর আমিও যেমন আল্লাহর প্রতি ভরসা করে আপনাকে আমি ঋণ দিয়েছিলাম, এই জন্য হয়তো বা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমি খাটের ভিতরে 1000 দিরহাম স্বর্ণ পেয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবী বলছেন সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আপনার নিয়তটা যে ভালো হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহর কাছে সাহায্য চায় ভালো পথে, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ যদি চায় সাহায্য করে। আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি করে দেখবেন, কিন্তু আমাদের তো এই পরিমাণ আল্লাহর প্রতি ভরসা নাই। এই জন্য ভাই, আল্লাহ যে হায়াত নামক নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দেখেন এই হায়াতের জিন্দিগিটা এই দুনিয়াতে আমরা যেন কাজে লাগাইতে পারি, আমাদের আমলগুলো যেন ভালো হয়, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন।